আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নেতৃত্ব এগুলো নিয়ে সাম্প্রতিক সময়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মধ্যে নতুন চাঞ্চল্যকর খবর উৎপাদন হয়েছে এবং সেই খবরটা ভারত এবং আমেরিকা থেকে আসছে। যে খবরটা নিয়ে আমরা আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখপাত্র, তাকেও কথা বলতে শুনেছি। সেই খবরটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় যাচ্ছেন দিল্লিতে, প্রসঙ্গ আওয়ামী লীগের নেতৃত্ব। এবং এই ছুটে যাওয়ার মূল কারণ হচ্ছে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নিতে যাচ্ছেন তার মায়ের কাছে, এরকম খবরই এসেছে। চলুন একটু জেনে দেখি ভেতরে কি কি হচ্ছে, এই সফরে কি কি হবে, কি কি সিদ্ধান্ত হবে, আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে চতুর্দিকে কি কি আলোচনা আমরা শুনছি। তারা কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো তো আর অ্যাকচুয়ালি আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু চতুর্দিকে গুঞ্জনগুলো, অথেন্টিক কিছু সূত্র যে গুঞ্জনগুলো তুলছে, সেই গুঞ্জনগুলো কি কি, তার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে দেখা যে সেই গুঞ্জনগুলো কতটা বাস্তবায়িত হবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে যে আলোচনা, আমরা এর আগে আজকের একটা ভিডিওতেই বলেছি যে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যে গুঞ্জন ছিল, দুই রকমের গুঞ্জন ছিল। এক, আওয়ামী লীগের পক্ষ থেকেই তাকে মুখপাত্র করে তার উপরে একটা দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে গুছিয়ে নেওয়া, এরকম একটা প্রস্তুতির কথা আমরা শুনছিলাম আওয়ামী লীগের মধ্যে। আবার ভিন্ন রকমের পাল্টা প্রস্তুতির কথা শুনছিলাম, সেটা হচ্ছে যে প্রভাবশালী মহল শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে নতুন রিফাইন্ড আওয়ামী লীগের নামে একটা নতুন আওয়ামী লীগ তৈরি করতে চাইছে, যেটা মানে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে যেমন তৃণমূল বিএনপি করা হয়েছিল, ওইরকম তৃণমূল আওয়ামী লীগের মতো কিছু একটা, যেন একটা দুর্বল আওয়ামী লীগ তৈরি হয়, যে দুর্বল আওয়ামী লীগকে মোকাবেলা করা অনেক সহজ হবে। কিন্তু দুই পরিকল্পনাই ভেস্তে গেছে। গতকালকে গণমাধ্যম নিশ্চিত করেছে বাংলাদেশ প্রতিদিন, সেটা হচ্ছে শিরীন শারমিন চৌধুরী বিদেশে চলে যাচ্ছেন এবং এ মাসের মধ্যেই তিনি বিদেশে পাড়ি জমাবেন। সেরকম একটা মুহূর্তে আমেরিকা থেকে এবং ভারত থেকে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে এ মাসের শেষ সপ্তাহে, আজকে যখন আমরা কথা বলছি 21 তারিখে, তখন এ মাসের শেষ সপ্তাহে অর্থাৎ এপ্রিলের একেবারে শেষ নাগাদ সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে উড়াল দেবেন দিল্লিতে এবং মায়ের সঙ্গে বৈঠক করবেন, বৈঠক করতে আসছেন। এই বৈঠকটা অনেক দিনের পরিকল্পনার ফসল। এর আগে যেটা আমরা বিভিন্ন দিকে আলোচনা শুনছি যে সজীব ওয়াজেদ জয়ের ওপরে আনঅফিসিয়ালি আওয়ামী লীগের কার্যক্রম বুঝে ওঠা, আওয়ামী লীগের কার্যক্রম মানে গুছিয়ে নেওয়া, এই দায়িত্বগুলো শেখ হাসিনা দিয়েছিলেন এবং সেই দায়িত্বগুলো নিয়ে হোমওয়ার্ক করেছেন সজীব ওয়াজেদ জয়। সেই হোমওয়ার্ক করতে গিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতানেত্রীদের সঙ্গে নাকি কমিউনিকেশনও করেছেন, ইয়াং জেনারেশনের সঙ্গে কমিউনিকেশন করেছেন। তৃণমূল যারা এখন আওয়ামী লীগ বাংলাদেশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে মানে অনলাইনে বেশ সক্রিয় যারা পালিয়ে গেছেন, তারা তো ওই দেশের বাইরে থেকে ফেসবুকে একটু মানে ঠুংঠাং আওয়াজ করছেন, কিন্তু যারা দেশে থেকে রিস্ক নিচ্ছেন তাদেরকে নাকি গুরুত্ব দেওয়া হচ্ছে। সজীব ওয়াজেদ জয় তাদের সঙ্গে কমিউনিকেশন তৈরি করছেন, এই দায়িত্বগুলো তার উপরে ছিল, সেই দায়িত্বগুলো মোটামুটি গুছিয়ে এনেছেন। গুছিয়ে এনে এবার তিনি দিল্লিতে যাচ্ছেন মায়ের কাছে আওয়ামী লীগের পুরো নেতৃত্ব বুঝে নিতে। অর্থাৎ বহু আলোচনা, গুঞ্জন, শিরীন শারমিন চৌধুরী, সাবির হোসেন চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেলিনা হায়াত আইভি, অনেককে নিয়ে তো অনেক আলোচনা হলো এবং শেখ রেহেনা পুত্র ববি, তার কথা নিয়েও আলোচনা হয়েছে। মাঝখানে ইন্ডিয়ার তরফ থেকে একটা খবর বাংলাদেশের গণমাধ্যম ছড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া শেখ হাসিনাকে দুটো শর্ত দিয়েছে, হয় আপনি রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব মেনে নেন, বিকল্প নেতৃত্ব মেনে নেন, অথবা আপনি কাতার চলে যান, যেটাকে ভারতীয় সাংবাদিকরা প্রত্যাখ্যান করছে, বলছে যে এই ধরনের কোনো কথা ভারতের তরফ থেকে বলা হয়নি, কারণ শেখ হাসিনাকে এখনও ভারত মানে সম্মানিত অতিথি এবং সর্বোচ্চ পর্যায়ের মানে নিরাপত্তা নিশ্চিত করছে, সেইভাবেই তাকে ট্রিটমেন্ট দিচ্ছে, এই ব্যাপারগুলো তারা বলছে। এরই মাঝে সজীব ওয়াজেদ জয় দিল্লিতে যাচ্ছেন মানে
আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নিতে যাচ্ছেন। এবং সেখানে এই মিটিংকে কেন্দ্র করে যেটা আলোচনা হচ্ছে চতুর্দিকে, সেটা হচ্ছে নেতৃত্ব নিয়ে আলাপ হবে একটা ব্যাপার, সেটা আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ঈদের পরে আওয়ামী লীগ নাকি একটা মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। ঈদের আগে এই সময়ের মধ্যে সারা দেশে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলো দেয়া দরকার, নতুন কমিটি, সেই কমিটিগুলো নাকি তারা দেবে। এর মধ্যেই আমরা একদিন আগে দেখেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি দিতে, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠনেরই কমিটি যখন তারা দিচ্ছে, তখন কার্যক্রম নিষিদ্ধ অন্যান্য অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের কমিটি দিতে খুব একটা বোধহয় তাদের বেগ পেতে হবে না। এবং মানে আওয়ামী লীগের 2-4 জনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে যে তারা ওই জেলের ভয় এখন আর করছে না, তারা কমিটিতে আসতে চায়, কমিটিতে নেতৃত্ব দিতে চায়, দলকে গোছাতে চায়, এরকম মানে লেখালেখি, এরকম কথাবার্তা আমরা শুনছি। তার মানে ঈদের আগে বিভিন্ন কমিটিগুলো হবে, জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটিগুলো হবে, আওয়ামী লীগের, যুবলীগের সহ বিভিন্ন উইংয়ের কমিটিগুলো হবে, ছাত্রলীগের কমিটিও হবে, এরকম আলোচনাও আমরা শুনছি। কারণ ছাত্রলীগ আওয়ামী লীগের একটা বড় শক্তি। এই শক্তিকে মানে কি বলবো যে চাপা রেখে আওয়ামী লীগ খুব বেশি কার্যক্রম করতে পারবে না। কারণ আওয়ামী লীগের যে কোনো কার্যক্রমের প্রধান শক্তি হচ্ছে ছাত্রলীগ। সেই ক্ষেত্রে ছাত্রলীগের নিষেধাজ্ঞা যেন উঠে যায়, সেই ব্যাপারেও হয়তো তারা চেষ্টা করবে। ঈদের পরে মুভমেন্টের কথা তারা ভাবছে যে ঈদের পরে মুভমেন্টগুলো কি, যে শোনা যাচ্ছে ঈদের পরে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাই। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক থাকছে না, সেহেতু মানে দল হিসেবে তো আর অংশ নেওয়ার মানে প্রয়োজন থাকছে না। সুতরাং নেতারা অংশ নিতে চান তারা, এবং এই কমিটিগুলো গঠন করা ওই নির্বাচনগুলোতে মানে তাদের কাজ করার সুবিধার্থে যেন নেতৃত্বের কোনো সংকট না হয়, এই জন্য তারা এই ব্যাপারগুলো করতে চান। দিল্লি এবং আমেরিকা থেকে এই খবর যেগুলো উঠে আসছে, এই খবরের মাঝেই আমরা দেখেছি আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, যে ভিডিওতে তিনি দাবি করছেন যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন বলছেন যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ব্যাক করানোর ট্রাই করছে, পরিকল্পনার মধ্যে আছে, তখন এই খবরটা দিল্লি এবং আমেরিকার বিভিন্ন সোর্স এই খবরটা যেটা দিচ্ছে, আমার কাছে এই খবরটা অথেন্টিকই মনে হয়েছে। কারণ এরকম বার্তা যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে চলে গেছে, জয়ের প্রস্তুতি এবং জয় নেতৃত্ব দিতে চলেছেন আওয়ামী লীগের, এই ব্যাপারটা যেহেতু তার কাছে খবর চলে গেছে, সেহেতু এই দিল্লি যাওয়া, জয়ের দিল্লি যাওয়া এবং আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নিতেই দিল্লি যাওয়া, এই খবরটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কি তাহলে জয়ের কাঁধেই পড়ছে? জয় বাংলাদেশের মানে সামাজিক বাস্তবতায়, মানে রাজনীতির বাস্তবতায় কতটা পারঙ্গম, বাংলাদেশে একটা রাজনৈতিক দলকে হ্যান্ডেল করার ক্ষেত্রে পেরে উঠবেন কি জয়? জয়কে আওয়ামী লীগের কি আগেই প্রস্তুতির মধ্যে রাখা উচিত ছিল? এর আগে অন্তত এক টার্ম আগে 2018 সালের ওই সময় থেকেই অন্তত জয়কে প্রস্তুত করা কি উচিত ছিল? যেটা হুট করে এই বিপদ আসার পরে অনেক বড় দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিয়ে যে বোঝা চাপিয়ে দেয়া হবে, সেই বোঝাটা তখন আর আগে থেকে প্রস্তুতি থাকলে সেই বোঝাটা তার অনুভূত হয়তো হতো না। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।